This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতীয় মৎস্যজীবীদের উপর বাংলাদেশের নির্মম অত্যাচার। বাংলাদেশের জেলে পিচ মোড়া করে বেঁধে মৎস্যজীবীদের বেধড়ক মার। ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন বাংলাদেশ ফেরত মৎস্যজীবীরা। সোমবারই বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন ৯৫ জন মৎস্যজীবী। তাদের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে ২২ জন কাকদ্বীপ হাসপাতালে ভর্তি। আগের মাসের ২০ তারিখে ধরে আমাদেরকে জাহাজে পিঠ মোড়া করে বেঁধে নিয়ে গেছে। আমাদের থেকে আধার কার্ডটা নিল, মৎস্যজীবী আধার কার্ড নিয়ে ল্যাংটা করে আগে পিছে ছবি তুলেছে, একদম উলঙ্গ করে। এবং আমরা তো ভয়ে কিছু বলি না, আবার নাহলে মারধর করবে। মারধরও করছিল? হ্যাঁ, মারধর তো করেছে প্রথমে, মানে নেভিতে তোলার পর হাত পা বেঁধে, না পিছনে হাত বেঁধে মেরেছে। তারপরে আমাদের আগে যেগুলোকে ধরেছিল তাদেরকে তো বেদম মেরেছে, এবং তাদের পথ পিছায় এমন করে মেরেছে, মানে পায়খানা করতে গেলে মানে রক্ত যেত। অত্যাচার করছিল। কোনো সময় কি মনে হচ্ছিল যে আর বাড়িতে ফিরবো কি করে বা কি? না, সেরকম কোনো আমাদের আশা ছিল না। পুলিশ বলে তোদের মা নেই, তোদের বাংলাদেশের থেকে ছেড়ে মা তোদেরকে হেল্প করবে, তোদের মা চলে গেছে, তোদের মা মরে গেছে, মানে শেখ হাসিনার কথাটা বলছে। আমরা যেগুলো খবরে দেখি আমাদের ঠিক ওখানে তাই ঘটছে, তাই ঘটছে। মানে জোরজার মুল্লুক তার। ওখান থেকে নেভি ফোর্স ধরে তো আমাদের লোকজনকে মারধর করে, মোবাইল টোবাইল নিয়ে নেয়, ঠিক আছে। তারপর জেটিতে গিয়ে মাছ টাছ তুলে আমাদেরকে শীতের সময় আমাদেরকে উলঙ্গ করে রাখা হয়। হ্যাঁ, উলঙ্গ করে রেখে ছবিও তোলা হয়। জেলে তো কিছু আসামিরাও বলেছে সালাদের মার, সালাদের ভাত দিস না। মৎস্যজীবীদের মুখে শুনলেন সেখানে তাদের কি অভিজ্ঞতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন যে সেখানে যারা মৎস্যজীবীরা সেখানে তাদের উপর কিভাবে নির্মম অত্যাচার করা হয়েছিল। শোনাবো সেদিনকার বক্তব্য। আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন, তারা বলতে চায়নি। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে, তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পেরেছিলাম। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি সমাজকর্মী বিশাখানন্দজির সঙ্গে। বিশাখানন্দজি, আমি তন্নিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। একদিকে দেখা যাচ্ছে ভারতীয় মৎস্যজীবী যারা, তাদের ওপর মানে একদম অকথ্য অত্যাচার হয়েছে, তার পাশাপাশি বাংলাদেশে সেখানে তাণ্ডব চলছে কট্টরপন্থীদের, এবং সেখানে বাংলাদেশের মন্দিরগুলোতে হামলা হচ্ছে। এই যে এত ভারত বিদ্বেষ, এই যে এত হিন্দু বিদ্বেষ, কেন? দেখুন, ইয়াহিয়া খান ৭১-এ বলেছিলেন যে এরা নিচ রক্তের মানুষ, এদেরকে যাতে উন্নতি করতে হবে এদেরকে ধর্ষণ করো। আজকে ওরা মেনেও নিয়েছে পাকিস্তান আমাদের ভাই, অর্থাৎ ওদের রক্ত উন্নত হয়ে গেছে, অর্থাৎ ওরা ইসলামিক সাম্রাজ্যবাদ চালাতে চায়, ওরা জেহাদি সাম্রাজ্যবাদ চালাতে চায়। আমি বলবো অত সাহস থাকলে ভারতীয় সেনার সঙ্গে মোকাবিলা কর, ভারতীয় জনগণের সঙ্গে মোকাবিলা কর, বুঝে নেবো কত দম আছে তোদের। পাকিস্তান শেষ, এখন তোরা বাংলাদেশ রূপ নিয়ে পাকিস্তান গিরি করতে আসিস, আমাদের সঙ্গে লড়ে দেখা। এগুলো নৃশংস, এগুলো ভয়ঙ্কর। সাধারণ খেটে খাওয়া গরিব মৎস্যজীবীদেরকে কেন মারছিস? আয় আমাদের সঙ্গে লড়। কি পেয়েছে কি ওরা? কতদিন চলবে? কতদিন ওখানে হিন্দু হওয়ার জন্য মানুষ নিঃশেষিত হবে, ওরা পীড়িত হবে? কতদিন চলবে এইসব অসভ্যতা? ভাষাগুলো শুনতে পেয়েছেন? মৎস্যজীবীরা কি বলছিল? উলঙ্গ করে রেখে দিয়েছে। এটা কি মানবিক? ছি ছি ছি, জঘন্য। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিশাখানন্দজির সঙ্গে।